আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হামাস ইসরায়েল ভয়াবহ যুদ্ধের আপডেট। গাজায় নিহত 11,000 ছাড়িয়েছে, 10 মিনিটে প্রাণ হারাচ্ছে একজন শিশু, বলছে জাতিসংঘ। এদিকে গাজার যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই, জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না আমেরিকা, হুঁশিয়ারি ইরানে কমান্ডারের। এরপর জানাবো হচ্ছে শর্ত নিয়ে আলোচনায় বসছে হামাস ইসরায়েলের মধ্যে। এদিকে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে শাস্তি জারি করতে আইসিসিকে আহ্বান দক্ষিণ আফ্রিকার। জানাবো গাজা ইসরায়েলের হামলা, দেশে দেশে শঙ্কায় ইহুদিরা। এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। ফাঁকা বলি নয়, ফিলিস্তিনে প্রয়োজন সুনির্দিষ্ট পদক্ষেপ, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজায় নিহত 11,000 ছাড়িয়েছে, 10 মিনিটে প্রাণ হারাচ্ছে একজন শিশু। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 11,000 ছাড়িয়েছে। নিহতদের প্রায় সবাই শিশু, নারী ও বেসামরিক নাগরিক। গাজায় প্রতি 10 মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় শহরে নিহত হয়েছেন কমপক্ষে 11,078 জন, এর মধ্যে 4,506 জন শিশু। গাজায় নিহত নারী সংখ্যা 3,027 জন, খবর আনাদোলু এজেন্সির। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় গাজায় সিটির আল বুরাক স্কুলে অন্তত 50 জন নিহত হয়েছেন। শুক্রবার এই ধরনের হামলাগুলো ঘটেছে। গাজার বৃহৎ চিকিৎসা কেন্দ্রে আল শিফা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হামলার পর হাসপাতালে এসব মরদেহ নিয়ে আসা হয়। গাজায় আঘাতপ্রাপ্ত অসংখ্য ব্যক্তি এবং গর্ভবতী নারীদের সন্তান প্রসবের ক্ষেত্রে চিকিৎসকরা কোনো রকম চেতনানাশক ছাড়াই অস্ত্রোপচার করছেন। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে সেখানকার অন্যতম আল শিফা হাসপাতাল। গত 48 ঘন্টায় বন্ধ হয়ে গেছে আরও 3টি হাসপাতাল। এছাড়া আল কুদস হাসপাতালের আইসিইউতে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ আকার নিয়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম। গাজার সবচেয়ে বড় হাসপাতালগুলো একটি ইন্দোনেশিয়ান হাসপাতালও বিদ্যুৎ সংকটে বন্ধ হয়ে গেছে। গাজার আরেকটি হাসপাতাল আল কুদসের আইসিইউ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। রোগীতে পরিপূর্ণ থাকা আল শিফা হাসপাতালও জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে। গাজার যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই, বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের বিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন বলেছেন, না, যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই। একই দিনে আরেক সাংবাদিককে মার্কিন প্রেসিডেন্ট জানান, গত 3 দিন ধরে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়ে আসছেন তিনি, তবে ইসরায়েল সেই আহ্বানে সাড়া দিচ্ছে না। তারা বলছে, গাজা থেকে হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন তারা। তবে এই মুহূর্তে যুদ্ধবিরতির সম্ভাবনা না থাকলেও প্রতিদিন 4 ঘণ্টা করে গাজা হামলা বন্ধ রাখা হবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেছেন, উত্তর গাজায় প্রতিদিন 4 ঘণ্টা হামলা বন্ধ রাখবে ইসরায়েল। তবে কখন থেকে হামলা বন্ধ থাকবে তা প্রতিদিন জানিয়ে দেওয়া হবে, আর বিষয়টি একটি বড় অর্জন। ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না আমেরিকা, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অনিবার্য পতন থেকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের আইআরজি প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি। তিনি বলেছেন, ইসরায়েল অবশ্যই ভেঙে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখতে পারবে না। রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে তিনি 7 অক্টোবর অধিকৃত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর নজিরবিহীন হামলার ভূয়সী প্রশংসা করেছেন। মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে গেছে। তিনি বলেন, 1,500 ফিলিস্তিনি ওই আক্রমণ করেছিল। এ সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন দাবিকৃত ইসরায়েলের ফ্রন্ট লাইনে একজন ফিলিস্তিনি নিহত হয়নি, একটি গুলিও ছুটতে পারেনি ইসরায়েলি বাহিনী। সমস্ত বসতি স্থাপনকারী সশস্ত্র হওয়া সত্ত্বেও তারা অক্ষম ছিল, তাদের কোনো অস্ত্র কাজে আসেনি। জেনারেল হোসেন সালামি বলেছেন, ইসরায়েল দখলদার বাহিনী গাজা উপত্যকার কাছে একটি নির্ভরযোগ্য ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল, কিন্তু তারা কোনো কিছুই টের পায়নি, তারা বুঝতেই পারেনি। আইআরজি প্রধান বলেছেন, ইসরায়েলের দেওয়াল, বাঁধ এবং তথ্য ও নিরাপত্তা বাধার মধ্য দিয়ে ফিলিস্তিনিদের গোপনে হামলা চালানোর রহস্য অজানা এবং 7 অক্টোবর বিজয়ের প্রকৃত রহস্য সম্ভবত পরে প্রকাশিত হবে, সূত্র প্রেস টিভি।
যে শর্তে আলোচনায় চলছে হামাস ইসরায়েলের মধ্যে। জিম্মিদের মুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে আলোচনা করছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জিম্মিদের মুক্তি নিয়ে দুটি প্রস্তাবের উপর আলোচনা করছে হামাস ও ইসরায়েল। প্রথম প্রস্তাবটিতে কম সংখ্যক জিম্মি মুক্তির কথা বলা হয়েছে, দ্বিতীয়টিতে প্রায় 100 জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে। এ সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, একটি প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে 10 থেকে 12 জন বেসামরিক বা 10 থেকে 20 জন বেসামরিক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। প্রথম শর্ত পূরণ হলে পরে প্রায় 100 বেসামরিক জিম্মিকে ছেড়ে দেবে বলে জানিয়েছে হামাস। জিম্মিদের মুক্তি দেওয়ার শর্ত হিসেবে হামাস সাময়িক যুদ্ধবিরতির দাবি করেছে। সেই সঙ্গে গাজায় আরও মানবিক সহায়তা, হাসপাতালের জন্য জ্বালানি ও ইসরায়েলি কারাগারে বন্দী নারী ও শিশুর মুক্তির দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠীটি। এক কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেনি। হামাস ও ইসরায়েলের মধ্যকার এই আলোচনার মধ্যস্থতা করেছেন কাতার ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা। উল্লেখ্য যে গত 7 অক্টোবর গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আক্রমণে ইসরায়েলের 1400 জনের বেশি নিহত হয় ইহুদি। এছাড়া হামাস জিম্মি করেছে অন্তত 250 জনকে। এই হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে বা জানিয়েছে, ইসরায়েলের হামলা এখনো পর্যন্ত 11,000 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক বৃদ্ধারা। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসিকে আহ্বান দক্ষিণ আফ্রিকার। গাজায় অব্যাহত হামলা চালিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আইন লঙ্ঘন করার অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনি গাজা উপত্যকা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে তেল আবিব থেকে প্রেটোরিয়ায় নিজের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেওয়ার একদিন পরে আহ্বান জানালো দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নালেদি পেন্ডোর এই আহ্বান জানিয়েছেন, বলেছেন, নারী, শিশু ও বৃদ্ধদের হত্যা করা যুদ্ধাপরাধ এবং এই জঘন্য কর্মের দায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। তিনি ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানান। 7 অক্টোবর থেকে ইসরায়েলি পাশবিক হামলার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এই পাশবিকতা গ্রহণযোগ্য নয়। দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের পক্ষ থেকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে একটি বিল পাশ করা হবে বলেও জানিয়েছেন পেন্ডর। তিনি বলেছেন, যুদ্ধবিরতির পাশাপাশি গাজা উপত্যকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করার জন্য সেখানকার সব ক্রসিং খুলে দিতে হবে। দখলদার মুক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, একটি দখলদার শক্তি অধিকৃত ভূখণ্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে না। এছাড়া ওই ভূখণ্ডকে নিরাপত্তার জন্য হুমকি মনে করে সেটির বিরুদ্ধে আগ্রাসন চালানোর অধিকারও দখলদার শক্তির নেই। নালেদি পেন্ডর বিশ্ব ব্যবস্থায় সংস্কার এনে এমন একটি ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যেখানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীর বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা হয়েছে। গাজা ইসরায়েলের হামলা, দেশে দেশে শঙ্কায় ইহুদিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পালিয়ে বেঁচেছিল নোয়ার পরিবার। জার্মানি নাৎসি বাহিনীর ইহুদি নিধন থেকে বাঁচতে দুর্বিষহ একসময় পার করতে হয়েছিল তাদের। বহু বছর পর আবারও জার্মানিতে বিপত্তির মুখে পড়েছেন অনেক ইহুদি। একই অবস্থা নোয়ারও। নিরাপত্তার জন্য তারা নিজেদের পরিচয় গোপন করেছে। তবে গাজা ইসরায়েলের বোমা হামলায় প্রাণহানি বাড়ার সঙ্গে সঙ্গে জার্মান সরকারের এই ইসরায়েলের নীতির প্রতিবাদে বার্লিন সহ দেশটির বিভিন্ন শহরে রাস্তায় বিক্ষোভে নেমেছে লোকজন। তবে ইহুদি বিদ্বেষ ছড়ানোর ভয় ইসরায়েল বিরোধীরা অনেক সমাবেশ করতে দিচ্ছে না জার্মান সরকার। যেসব সমাবেশ করতে দেওয়া হচ্ছে সেখানে থাকছে কড়া পুলিশি পাহারা। সম্প্রতি ফিলিস্তিনের সমর্থনে এমনই এক সমাবেশে অংশ নিয়েছেন প্রায় 9,000 মানুষ। তাদের একজন নাদিম জারার ইসরায়েলের বিষয়ে জার্মানির পক্ষপাতের সমালোচনা করে ফিলিস্তিনি বংশোদ্ভূত ওই ব্যক্তি বলেছেন, গাজা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বার্লিনকে অবশ্যই মুখ খুলতে হবে। সমাবেশে ইসরায়েলের কড়া সমালোচনা করে সামির নামের আরেক ফিলিস্তিনি বলেছেন, 1948 সাল থেকে ফিলিস্তিনিদের সঙ্গে কি করা হচ্ছে আমরা সবাই ভিডিওতে দেখেছি। ইসরায়েল শিশুদের সঙ্গে কি করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফাঁকা বলি নয়, ফিলিস্তিনে প্রয়োজন সুনির্দিষ্ট পদক্ষেপ, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফাঁকা বলি আওড়ে বিলম্ব না করে ফিলিস্তিনের গাজা ইসরায়েলের নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য আঞ্চলিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। উজবেকিস্তান থেকে তুরস্কে ফিরে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের হত্যা করা আজকে শুরু করেনি, এর ইতিহাস রয়েছে যা 1947